1966 সালে বরিশাল নগরীর বান্দর রোডের পাশে 29 একর জায়গায় স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়। কালের বিবর্তনে স্টেডিয়ামটির নানা নামকরণ করা হয়েছে। বর্তমানে 5 আগস্টের পর স্টেডিয়ামটি নামকরণ করা হয়েছে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম। বহুদিন ধরে ঘরোয়া লীগ সহ কোনো ধরনের খেলাধুলারও আয়োজন নেই এই স্টেডিয়ামে। তবে স্টেডিয়ামটির উন্নয়ন কাজ শেষ হলে বরিশালবাসীর স্বপ্ন পূরণ হবে বলে আশাবাদী বিভাগীয় কমিশনার। বরিশাল থেকে শাহিন সুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2022 সালে বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে 70 কোটি টাকা ব্যয় উন্নয়ন প্রকল্প শুরু হয়। কয়েক দফা সময় বাড়ানোর পরও কাজ এখনও চলমান। আউটফিল্ড সংস্কার সহ দ্রুত গতিতে স্টেডিয়ামে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির সভাপতির আমিনুল ইসলাম বুলবুল উন্নয়নমূলক কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা জানান। এ সময় তিনি এই স্টেডিয়ামে আগামীতে বিপিএল সহ অন্যান্য খেলার আয়োজনের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ছোট্ট অফিস এখানে থাকবে, একজন ক্রিকেটের প্রধান থাকবে এখানে, তার আন্ডারে একজন হাই পারফরম্যান্স কোচ থাকবে। খেলোয়াড়রা বলছে পরপর 2 বার বিপিএল কাপ জেতার পর বরিশালের মাটিতে বিপিএল খেলা এখন প্রাণের দাবি। ঘরের মাঠে বিপিএল শুরু হলে সুদিন ফিরবে তাদেরও। পাশাপাশি শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিবে স্থানীয় লিগ টুর্নামেন্টের। বরিশালের লোকাল ক্রিকেট অবস্থা খুবই খারাপ। লাস্ট 2018 সালে খেলা হয়েছে, অলমোস্ট 7-8 বছর। তো এখান থেকে কিন্তু প্লেয়ার হইতেছে না। তো আমরা চাই বিপিএলের সাথে ঘরোয়া লিগটাও যেন কন্টিনিউ করে। প্লাস মাঠের সমস্যা। মাঠ এবার আমাদের বিসিবি সভাপতি বুলবুল স্যার উনি বলছে এই আগামী বছরের মধ্যেই হবে বিপিএল হবে। তো আমরা চাই যে গত কয়েক মাসের মধ্যে যেন মাঠ ঠিক হয় আর আমাদের ঘরোয়া লিগটা হয়, তাহলে আমাদের বরিশালের থেকে অনেক ক্রিকেটার আগ্রহ পাবে। বিপিএল হইলে এই জায়গায় দেশি বিদেশি প্লেয়াররা আসবে, তাদের তো আমরা সাধারণত দেখতে পারছি না। এই জায়গায় খেলা হইলে তাদের দেখতে পারবো, তাদের শটগুলো দেখতে পারবো, আরও বিভিন্ন কোর্স আসবে, তাদের আন্ডারে আমরা কোচিং করতে পারবো। তবে বিপিএল সহ বড় কোনো ম্যাচ বরিশাল স্টেডিয়ামে আয়োজন করা হলে খেলোয়াড় সহ আয়োজকদের থাকার জন্য ভালো মানের হোটেল ব্যবস্থা নিয়ে কিছুটা শঙ্কিত ক্রীড়া সংগঠকরা। এ বিষয়ে ভাবা উচিত বলে জানান তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বোর্ড প্রেসিডেন্ট আছেন উনি আমাদের আন্ডার 12 কান্ডিভারে আসছিলেন, এসে কাজের ব্যাপারে তদারকি করেছেন এবং উনি কথা বলেছেন। সেই আলোকে কাজ খুব দ্রুত কাজ হচ্ছে। আশাবাদী আমরা সময়ের মধ্যে আমাদের মাঠটা আমরা হ্যান্ড ওভার পাবো। কিন্তু আসলে শুধু মাঠ পেলেই তো আন্তর্জাতিক খেলা সম্ভব না আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আবাসন। আমাদের সবচেয়ে বরিশালের দুর্বল জায়গা হচ্ছে আবাসন ব্যবস্থা হবে নাই। স্থানীয় ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে আপনার স্থানীয় লিগ টুর্নামেন্ট, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন এটি কিন্তু চালু করা খুবই জরুরি দরকার। বিপিএল এর আপনার যে বিষয়টি এনভায়রনমেন্টের বিষয়টা হচ্ছে আপনিও বোঝেন যে আসলে শুধু মাঠ হলে হবে না, এখানে আবাসন একটা সংকট আছে। এটিকে হচ্ছে যে কর্তৃপক্ষ রয়েছে বিপিএল আয়োজক কমিটি, তারা কিভাবে এটিকে ম্যানেজ করবে এটি হচ্ছে আমার বোধগম্য। আগামী ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামটির উন্নয়নমূলক কাজ শেষ হলে বরিশালবাসীর স্বপ্ন পূরণ হবে বলে আশাবাদী বিভাগীয় কমিশনার। আবাসন ব্যবস্থার সমস্যা নিরসনেরও আশ্বাস দিলেন তিনি। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বরিশালে খেলাধুলার প্রতি, বিশেষ করে ক্রিকেট অঙ্গনের প্রতি বরিশালবাসীর খুব আগ্রহ, এবং এই আগ্রহ থেকেই বরিশালবাসীর অনুপ্রেরণায় বলবো না, তাদের তাড়নায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উনি বরিশাল ভিজিট করে গেছেন, উনি স্টেডিয়াম দেখে গেছেন। তো স্টেডিয়ামের যে কাজগুলো সেই কাজগুলো আমরা খুব সম্ভবত ডিসেম্বর নাগাদ শেষ করতে পারবো আশা করি ইনশাল্লাহ। আবাসন সংকট বরিশালে রয়েছে এটা ঠিক, তবে বরিশালে যে 1-2টা হোটেল রয়েছে সেগুলো সহ আমাদের যে স্থানীয় যে ইয়েগুলো রয়েছে, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট, বিভিন্ন ওগুলো মিলিয়ে কিন্তু তাদেরকে যে করা যাবে না সেটা কিন্তু না। প্রয়োজনে আমরা তাদেরকে আমাদের নিকটবর্তী আছে পটুয়াখালী, কুয়াকাটা আছে, সেখানে আমরা নিয়ে যাব। শিকদার রিসোর্ট আছে, ওখানে বড় বড় রিসোর্ট আছে, মোটেল আছে, পর্যটন মোটেল আছে, সেগুলো তো আমরা করতে পারবো। এখনও স্টেডিয়ামের ফিল্টার মাঠ, গ্যালারি শেড, প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ডরমেটরি ভবন নির্মাণ কাজই চলমান রয়েছে স্টেডিয়ামটিতে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।